হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা এসএলএসটির গ্রুপ থিওরি চ্যাপ্টার থেকে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করেছি, তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো। থ্যাংক ইউ। আগের ভিডিওতে আমরা গ্রুপের কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করেছি, আজকে আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে এস ইকুয়াল টু জেড বিলংস টু কমপ্লেক্স নাম্বার সেট সাচ দ্যাট জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1। ওকে, এটা নিশ্চয়ই দেখে মানে বুঝতে পারছো বা চিনতে পারছো যে কমপ্লেক্স নাম্বারে যে nth রুটস অফ ইউনিটি করেছিলাম, জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1, তারপর জেড ইকুয়াল টু 1 টু দি পাওয়ার এন। তাহলে এনটা রুট থাকবে এই জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 ইকুয়েশনের। ঠিক আছে, এটা আমরা কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারতেও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবে, তাহলে nth রুটস অফ ইউনিটি সম্পর্কে আরও মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এস বি দ্য সেট অফ এন ডিস্টিংক্ট nth রুটস অফ ইউনিটি, মানে এই যে ইকুয়েশনটা আছে জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 এর এনটা রুট আছে, যে রুটগুলো কীভাবে ফাইন্ড করতে হয় সেটা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারতে আছে, এখানে আমি ডিটেলসে যাচ্ছি না। তো ওই nth রুটস অফ ইউনিটির যে সেট, সেই সেটটা হচ্ছে এস। ঠিক আছে, তাহলে বলছে দেন এস ডট ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। তো অ্যাবেলিয়ান মানে হচ্ছে কমোটেটিভ গ্রুপ আমরা ডিসকাস করেছিলাম এবং কমোটেটিভ বলেছিলাম যে যদি তাদের কোনো দুটো এলিমেন্টে যদি অর্ডার চেঞ্জ করে দেওয়া হয়, তারপরেও যদি তাদের অর্ডার চেঞ্জ করার পরেও যদি নো চেঞ্জ মানে এ বি ইকুয়াল টু বি এ হয় ফর অল এ কমা বি বিলংস টু দ্য সেট গ্রুপ সেট জি বা এস, এখানে এস, তাহলে এটা আমাকে অ্যাবেলিয়ান গ্রুপ প্রুভ করতে হবে এস ডটটাকে। ঠিক আছে, দেখো এখানে স্টেপ ওয়াইজ দেখানো আছে যে গ্রুপের মেন চারটে প্রপার্টি আছে, সেই প্রপার্টি চারটে আগে হোল্ড করতে হবে, দেন অ্যাবেলিয়ানের প্রপার্টি। তো এখানে পরপর দেখে যাও, জেড ওয়ান জেড টু ধরে নিয়েছি, জেড ওয়ান, তাহলে জেড ওয়ান জেড টু যদি এসে থাকে তাহলে জেড ওয়ান টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 হবে, জেড টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 হবে। এবার আমাকে জেড ওয়ান জেড টুটা যদি এসে থাকবে ক্লোজড হতে হবে, তার মানে জেড ওয়ান জেড টু এসে কখন থাকবে, যদি জেড ওয়ান ইন্টু জেড টু হোল টু দি পাওয়ার এন এটাও যদি 1 হয় ইকুয়াল টু 1। তুমি যদি দেখো জেড ওয়ান ইন্টু জেড টু টু দি পাওয়ার যে প্রোডাক্ট করি টু দি পাওয়ার এন করি ইকুয়াল টু 1, তারপর জেড ওয়ান ইন্টু জেড টু বিলংস টু এস, কারণ ওদের প্রোডাক্টে টু দি পাওয়ার এনটাও কিন্তু 1 হবে। এখানে বলি এই কোয়েশ্চেনটা তোমার যেহেতু অ্যাবেলিয়ান বলে দিয়েছে, সো দ্যাট দিস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, সো আমরা জানি অ্যাবেলিয়ান গ্রুপ, তো আমরা এখানে কিন্তু চেকিংয়ে যাব না। কোয়েশ্চেনটা যদি চেক করতে বলতো তাহলে কোয়েশ্চেনটা তখন এত বড় হবে না, তখন যে কোনো আমি তখন যদি চেক বলে তখন আমি যে পয়েন্টে ব্রেক করছে সেই ব্রেক পয়েন্টটা ফাইন্ড করার চেষ্টা করব। বাট এখানে যেহেতু অ্যাবেলিয়ান গ্রুপ শো করতে বলেছে, তার মানে কনফার্ম ক্লোজড হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, তোমার আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করবে, সবগুলো কিন্তু ইয়েস হবে। তো আমি সেই থিওরিটিক্যালি যেমন হয় সেইভাবে পরপর আমি প্রপার্টিগুলোকে ইয়েস ইয়েস করে যাবো, তাই না? তো আমি জেড ওয়ান ইন্টু জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1, তারপর জেড ওয়ান ইন্টু জেড টু বিলংস টু এস, তারপর ক্লোজড। Complex number is associative and S is the subset of complex number, therefore S is also associative। ঠিক আছে, আন্ডার মাল্টিপ্লিকেশন, তারপর 1 বিলংস টু এস এবং 1 এর সাথে যে জেডের যদি কমপ্লেক্স নাম্বারে যদি ডট প্রোডাক্ট করে তাহলে জেডটাই পাবো, তারপর 1 বিং দ্য আইডেন্টি এলিমেন্ট, জেড বিলংস টু এস অ্যান্ড জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 এবং 1 বাই জেড টু দি পাওয়ার এন, 1 বাই জেড টু দি পাওয়ার 1 বাই জেড হোল টু দি পাওয়ার এন, 1 বাই জেড টু দি পাওয়ার ইকুয়াল 1, 1 বাই জেডও এসে আছে এবং এই দুটোকে প্রোডাক্ট করলে 1টা পাবো এবং 1টা আইডেন্টি এলিমেন্ট অলরেডি আমি বলে এসেছি, তাহলে 1 বাই জেড ইন্টু জেড ইকুয়াল টু 1 ইকুয়াল টু জেড ইন্টু 1 বাই জেড, তাহলে এটা কিসের প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, তাহলে 1 বাই জেড হচ্ছে জেডের ইনভার্স, আবার জেডটা হচ্ছে 1 বাই জেডের ইনভার্স, তাহলে দেয়ারফর 1 বাই জেড অ্যান্ড জেড এর ইনভার্স টু ইচ আদার, তাহলে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে গেল। And multiplication is common in complex number, and again S is a subset of complex number, so S is commutative under multiplication, therefore S dot is an abelian group। তো এটা বারবার বলছি যদি গ্রুপ শো করতে দেয় তাহলে কিন্তু আমি বেশি ডিটেলসে যাব না, আমি থিওরিটিক্যালি আমার প্রপার্টিগুলো জাস্ট মাথায় রাখতে হবে কী কী প্রপার্টি, অ্যাজ ক্লোজড, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স এবং তার সাথে যদি অ্যাবেলিয়ান বলে তাহলে কমোটেটিভ প্রপার্টি, এই প্রপার্টিগুলো পরপর আমি হোল্ড করে যাব। ঠিক আছে, আর যদি চেক করতে বলে কোয়েশ্চেনটা ভালো করে ভাবতে হবে, যদি চেক করতে বলে তাহলে যেমন যদি ক্লোজ না হতো এমন কোয়েশ্চেন থাকতে পারে যে ক্লোজটি ব্রেক করবে, তখন আমাকে খুঁজতে হবে এমন দুটো এলিমেন্ট যাদের প্রোডাক্ট করার পর যেটা পাচ্ছি সেটা হয়তো এসে থাকছে না, তখন কিন্তু শুধুমাত্র একটা পয়েন্ট দেখিয়ে দিলে হতো, কিন্তু যেহেতু ইয়েস বলেছে তাহলে আমাকে এমনি করে ছোটো ছোটো করে সব পয়েন্টগুলোকেই দেখিয়ে দিতে হবে। ওকে, তো এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো 13, দ্য সেট জেড থ্রি দ্য ক্লাসেস অফ রেসিডিউ অফ ইন্টিজার্স মডিউলো 3, তার মানে রেসিডিউ সিস্টেমের সেট আমরা আগে ডিসকাস করেছি, দেখবে গ্রুপের প্রথম দিককার কোয়েশ্চেনগুলোতে বা প্রথম দিকে যেগুলো ডিসকাশন আছে সেখানে রেসিডিউ সিস্টেম ডিসকাস করা হয়েছে, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি যে রেসিডিউ সিস্টেমে কী হয়, যে এখানে মডিউলো 3 আছে, তার মানে এখানে যদি অপারেশনটা প্লাস হয়
তাহলে এলিমেন্ট দুটোকে অ্যাড করে যদি 3 কিংবা 3-র বেশি হয় সেখান থেকে 3টা মাইনাস করে রেজাল্ট নিতে হয়। রেসিডিউ সিস্টেমের মানে যে বেসিক যে সিস্টেম সেটা হচ্ছে এইটা, যে রেসিডিউ সিস্টেমে মডিউলো 3 মিনস যদি অপারেশনটা এখানে এডিশন আছে, যদি প্রোডাক্ট থাকতে তাহলে প্রোডাক্টের মতো হতো, প্রোডাক্ট হলে প্রোডাক্ট করার পর সেখান থেকে 3টা মাইনাস করতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে প্লাস আছে, তাহলে প্লাস করার পর যদি 3 কিংবা 3-র বেশি হয় তবেই, তাছাড়া নয়। 3 কিংবা 3 যদি বেশি হয় রেজাল্টেন্ট, তখন সেখান থেকে 3 মাইনাস করে ফাইনাল রেজাল্ট নিতে হয়, ঠিক আছে। দেখবে এখানে কোয়েশ্চেন করতে যে আমি আরও ভালো করে বলতেছি, দেখো, ঠিক আছে। তাহলে এখানে Z3 এলিমেন্টগুলো কী হয় এটা অলরেডি আমরা জানি, 0 1 0 বার 1 বার 2 বার, বার সিস্টেমে করা হয় এগুলোকে, এলিমেন্টগুলোকে বার দিয়ে লেখা হয় 0 বার 1 বার আর 2 বার। এবার এখানে আমি একটা টেবিল করে নিলাম আমার গ্রুপটা খুব সুন্দর করে বোঝার জন্য, 0 বার 1 বার 2 বার, 0 বার 1 বার 2 বার, প্লাস অপারেশন আছে। এবার অপারেট করো, 0-এর সাথে 0, 0-এর সাথে 1, 0 2, এইগুলো ব্যাক করছে। 1-এর সাথে 0 বার 1, 0 1-এর সাথে 1 বার 1 2, 1 প্লাস 1 2, যেহেতু প্লাস যেত 1 প্লাস 2 কত হয় 3। আমি কি বলেছিলাম, যদি 3 হয় কিংবা 3-র বেশি হয় তাহলে ওখান থেকে -3 করতে হবে। তাহলে 1 প্লাস 2 কত 3 বার হচ্ছে, তাহলে ওখান থেকে যেহেতু মডিউলো 3 আছে তাহলে -3 করে 0 বার এসছে। 2 0 অ্যাড করলে 2 হয়, 2 1 অ্যাড করলে আবার দেখো 3 আসছে, তাহলে 3 এলে কিন্তু মডিউলো 3, তাহলে ওখান থেকে -3 করে 0 আসছে। আর 2 বার আর 2 বার যদি অ্যাড করো তাহলে কি আসছে 4 বার, তাহলে 3-র বেশি, তাহলে ওখান থেকে -3 করে 1 বার এসছে। নিশ্চয়ই মডিউলের সিস্টেমটা বুঝতে পেরেছো। এবার টেবিলটা বানানোর পর আমি চলে আসবো গ্রুপের পরপর স্টেপগুলোতে। দেখো এখান থেকে গ্রুপ থেকে ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল দ্যাট দ্য সেট ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন। আন্ডার অ্যাডিশন এটা ক্লোজড। ক্লোজড মানে কি, যে ওদের অপারেট করার পর যে রেজাল্টগুলো পাচ্ছে সেগুলো সবগুলোই দেখো এর বাইরে কেউ আছে না, সবাই এর বাইরের মধ্যে আছে, এর মধ্যেই আছে, তাহলে কিন্তু এটা ক্লোজড। প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ, তুমি দেখেই বুঝতে পারছি, আমি জানি, এবং অন্যান্য এক্সাম্পলের ক্ষেত্রেও দেখেছি অ্যাসোসিয়েটিভ, কোনো চেঞ্জ হয় না, তুমি দুটো নাম্বারকে ইন্টারচেঞ্জ করে অ্যাড করলে একই থাকে, তো প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ। 0 বার ইজ দ্য আইডেন্টি এলিমেন্ট, তুমি এখানে ভালো করে লক্ষ্য করে ফলো করে দেখো, মানে আইডেন্টি এলিমেন্ট সেই এলিমেন্ট যে কোনো এলিমেন্টের সাথে অপারেট করার পর ওই এলিমেন্টটাকেই ব্যাক দেয়, তাহলে সেই কাজটা কে করছে এখানে, সেই কাজটা 0 বার করছে, তাহলে 0 বার ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তো 3টে প্রপার্টি হয়ে গেল। লাস্ট প্রপার্টি, ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট ইন Z3। দেখো তাহলে ইনভার্স কি, যখন দুটো এলিমেন্টকে প্রোডাক্ট মানে অপারেট করার পর, এখানে অপারেশনটা প্লাস আছে, তো অপারেট করার পর তোমার যে রেজাল্টেন্ট সেটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে তাদেরকে একে অপরের ইনভার্স বলে। তাহলে সেটা কোন ক্ষেত্রে হচ্ছে, দেখো 1 বার 1 বারের সাথে 0 বার কোথায় কোথায় এসছে, দেখো দেখো 0 0 তো এখানে আইডেন্টি এলিমেন্ট বুঝতেই পারছি, তাহলে দেখো 1 এর সাথে 1 এর সাথে দেখো 2 এর অপারেট করে 0 এসছে, 0 এর সাথে 0 অপারেট করে 0 এসছে, তাহলে 0 এর ইনভার্স 0। 1 এর ইনভার্স কে হবে, তাহলে 1 এর ইনভার্স হবে 2, আর 2 এর ইনভার্স কে হবে দেখো 1, তাই না। যে দুটোকে অপারেট করে 0 বার এসছে তারা একে অপরের কিন্তু ইনভার্স, ঠিক আছে। তাহলে সবগুলো এলিমেন্ট তোমার প্রপার্টি হোল্ড করে গেল গ্রুপের, দেয়ারফর দিস ইজ এ গ্রুপ। নেক্সট কোশ্চেন দেখো, জেডেন ডট ইজ নট এ গ্রুপ। কেন নট গ্রুপ নয়, কারণ জেডেনটা অলরেডি আমরা দেখলাম যে রেসিডিউ ক্লাসের সেট, ঠিক আছে। কিন্তু আগের যে দেখলাম যে এই অপারেশনটা যদি প্লাস থাকছিল তখন কিন্তু গ্রুপ হয়ে গেছিল, কিন্তু এখানে দেখো যদি অপারেশনটা ডট থাকে, প্রোডাক্ট থাকে, মাল্টিপ্লিকেশন, তাহলে কিন্তু তোমার গ্রুপ হবে না। কেন, কারণ হচ্ছে দেখো 0 বার 0 বারের কিন্তু কোনো ইনভার্স এক্সিস্ট করে না। 0 বারের ইনভার্স কত হবে, ডটের আন্ডারে 1/0 বার, কিন্তু সেটা কিন্তু জেডেন ডটে এক্সিস্ট, মানে জেডেন সেটের মধ্যে কিন্তু এক্সিস্ট করে না, দেয়ারফর জেডেন ডট ইজ নট এ গ্রুপ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়েন n ইজ এ কম্পোজিট নাম্বার দেন দ্য সেট জেডেন মাইনাস 0 বার, মানে জেডেন থেকে 0 বারটা আমি ওখান থেকে বাদ দিয়ে দিলাম, ইজ নট এ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন মড n। দেখে নাও যে এনটা যদি কম্পোজিট নাম্বার হয় তাহলে এনটাকে দুটো প্রাইম নাম্বারের প্রোডাক্ট একটা লেখা যায়, দেন p বিলংস টু জেডেন অ্যান্ড q বিলংস টু জেডেন, কিন্তু তাদের যে প্রোডাক্ট এখানে কিন্তু বলে যে অপারেশন যেটা সেটা কিন্তু ডট আছে, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন মডিউলো n, তাহলে ডট করলে কি হবে, এই দুটো ডট করলে তোমার যেহেতু n ইকুয়াল টু পি কিউ দেওয়া ছিল, n ইন্টু পি ইন্টু কিউ, তাহলে এটা n বার আসবে। এবার যেহেতু মডিউলো n, তাহলে n বার হলে যখন রেজাল্ট্যান্ট n বার হবে, মডিউলো সিস্টেম বলেছিলাম তখন n বা n এর বেশি হলে এখান থেকে n মাইনাস করতে হয়, তাহলে n মাইনাস করলে এটা 0 বার হয়ে যাবে, n বার আসছে রেজাল্ট্যান্ট, তাহলে 0 বার হয়ে যাবে, কিন্তু 0 বার যেহেতু এখানে নেই তাহলে এটা এর মধ্যে এক্সিস্ট করছে না, তাহলে ক্লোজড নয়। এখানে আর একটা এমনি সিম্পল এক্সাম্পল দিয়ে দেখানো যায়, জেডেন 6 মাইনাস 0, হ্যাঁ এই কোয়েশ্চেনটা এভাবে চেঞ্জও হতে পারে যে জেডেন মাইনাস 0 বার আছে, এখানে এন এর জায়গায় কম্পোজিট নাম্বার যে কোনো 4 6
এই যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু লিখতে হবে। দেখো z6 - 0 বার ইজ নট এ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন মড 6 সিন্স 2.3 বার কত হয় 6 বার। 6 বার মানে কত, এখানে দেখো মডিউলে 6 আছে, তাহলে 6 বার মানে কিন্তু -6 করতে হবে, তাহলে 0 বার হবে। 0 বার কিন্তু এখানে নেই, দেয়ারফর নট ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রুপ ক্লিন্স 4 গ্রুপ। এটা দেখো কীভাবে ডিনোট করা হয়, এর এলিমেন্টগুলো কেমন হয়, এস সেটের এলিমেন্ট, ই আইডেন্টি এলিমেন্ট, এ বি সি তিনটে এলিমেন্ট থাকে। এখানে সার্কেল দিয়ে অপারেট করছি এবং এলিমেন্টগুলো এই টেবিলে দেখো অপারেট করার পর যে রেজাল্ট আসবে সেটা এখানে লেখা আছে। দেখো ই এর সাথে ই অপারেট, ই যেহেতু আইডেন্টি এলিমেন্ট তো ওই এলিমেন্টগুলো ব্যাক করেছে, এর সাথে ই এ আসবে, যেহেতু ই আইডেন্টি এলিমেন্ট, এর সাথে এ হলে ই হয়, ঠিক আছে, মানে এ স্কোয়ার সমান ই হবে, হয়েছে। আর এখানে একটু ছোট্ট করে এখানে দেখো রেজাল্টটা আমি লিখে দিচ্ছি যে এ স্কোয়ার যদি হয় এ স্কোয়ার সমান ই হবে, ঠিক আছে। তারপর তোমার যদি বি স্কোয়ার সমান ই হবে, সি স্কোয়ার সমান ই হবে। প্রত্যেকটা এলিমেন্টের যদি স্কোয়ার হয় মানে ওই 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 এলিমেন্টের সাথে ওই এলিমেন্টটাই অপারেট করলে ই ব্যাক দেবে। আর যদি এ ডট বি হয় তাহলে সি ব্যাক দেয়, ঠিক আছে। এ ডট সি হলে বি ব্যাক দেবে, তারপর বি ডট সি হলে এ ডট দেবে, মানে এদের এ আর বি অপারেট করলে কি অপশান আছে, সি, সি রেজাল্ট আসবে। এ সি হলে বি দেবে, বি সি হলে এ দেবে। এইটাই হচ্ছে কেলেন্স 4 গ্রুপের সিস্টেম আর কি, ঠিক আছে। তো এটা কেলেন্স 4 গ্রুপ এইভাবে ডিনোট করা হয় বা ডিফাইন করা হয়। এটা এখানে দেখো বেশি কিছু লেখা হয়নি। ইট অ্যাপিয়ার্স ফ্রম দিস টেবিল দিস এস সার্কেল ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ অফ অর্ডার 4। এবার এখানে যদি আরও ডিটেলসে লিখতে চাও তাহলে আগে প্রবলেমে দেখো একটা টেবিল নিয়ে করে দেওয়া হলো, ওই রকমভাবেই লেখা যাবে। মডিউলার সিস্টেম যেটা করলাম যে ইট ক্লিয়ার্স ফ্রম দ্য টেবিল দ্যাট এস ইজ ক্লোজড আন্ডার সার্কেল, তারপর আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট, ই বিং দ্য আইডেন্টি এলিমেন্ট, ইনভার্স এক্সিস্ট। তাহলে ইনভার্স কী হবে বলো, ইনভার্স হবে নিজেই ইনভার্স হবে, কারণ যাদেরকে প্রোডাক্ট করে আইডেন্টিটি আছে তারাই ইনভার্স হয়। তাহলে এখানে এর সাথে এ কে অপারেট করি ই পাচ্ছি, তাহলে এ এর ইনভার্স এ হবে, বি এর ইনভার্স বি হবে, সি এর ইনভার্স সি হবে, ঠিক আছে। একটা ভালো নোটেশন নোট যে কেলেন্স 4 গ্রুপে প্রত্যেকের এলিমেন্টের নিজের কিন্তু ইনভার্স থাকে, ঠিক আছে। তাহলে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করলো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, দেখে নিতে পারো। তাহলে সবগুলোই হোল্ড করছে, তারপর কেলেন্স 4 এটা একটা গ্রুপ ফর্ম করছে এবং তার সঙ্গে এটা অ্যাবিলিয়ান গ্রুপও বটে। তুমি দেখে নিতে পারো রেজাল্ট যে অ্যাবিলিয়ান গ্রুপ যদি তাদের এ ডট বি সমান সি হচ্ছে, বি ডট এ সমান সি, আবার এ ডট সি সমান বি হবে, সি ডট এ সমান বি হবে, বি ডট সি সমান এ, আবার সি ডট বি সমান এ। তাহলে এটা কিন্তু অ্যাবিলিয়ানও বটে, ঠিক আছে। তাহলে কেলেন্স 4 গ্রুপ এটা হচ্ছে একটা অ্যাবিলিয়ান গ্রুপ যেটাকে কেলেন্স 4 গ্রুপ বলে, এটাকে ভি ক্যাপিটাল ভি দিয়েও ডিনোট করা যায়, ঠিক আছে। এরপর আমরা কিছু এলিমেন্টারি প্রপার্টিস অফ গ্রুপ নিয়ে ডিসকাস করবো, যেগুলো নেক্সট প্রবলেম করতে গেলে ডিসকাস মানে দরকার হয়, ঠিক আছে। তো এলিমেন্টারি কিছু প্রপার্টিস অফ গ্রুপ নিয়ে ডিসকাস করবো। দেখো ফার্স্ট প্রপার্টি কি, লেট এ বি অ্যান এলিমেন্ট অফ গ্রুপ জি কম্পোজিশন জি সার্কেল দেন অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স, মানে এর অর্ডার যা হবে এ ইনভার্সের অর্ডারও তাই হবে, ঠিক আছে। নেক্সট অর্ডার অফ এ ইকুয়াল যদি এন হয় এবং এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই, অর্ডার মানে নিশ্চয়ই আমরা জানি যে এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট এ টু দি পাওয়ার এন সমান ই, মানে এ টু দি পাওয়ার এন মানে আইডেন্টি এলিমেন্ট হবে এবং এনটা লিস্ট পজিটিভ ইন্টিজার, সব থেকে কম সব থেকে ছোট ইন্টিজার, যাতে করে এ টু দি পাওয়ার এন সমান ই হবে। অ্যান্ড এ টু দি পাওয়ার এম সমান যদি ই হয় দেন এন ইজ দ্য ডিভাইজার অফ এন, যেহেতু এনটা লিস্ট পজিটিভ ইন্টিজার এবং এ টু দি পাওয়ার এন সমান ই হয়, অর্ডার মানে তাই। এবং আরও কোনো ইন্টিজারের জন্য যদি এটা ই হয়ে যায় পাওয়ার এম চাপিয়ে, তাহলে কি বলছে যে এনটা কিন্তু এম এর ডিভাইজার হয়ে যাবে, মানে এমটাকে এন দিয়ে ডিভাইড করা যাবে। নেক্সট 3 number property, if order of a equal to n then a square dot dot a to the power n are distinct element of the group G. Next 4, order of a equal to n then for a positive integer m order of a to the power m equal to n by gcd of m comma n. অর্ডার অফ এ সমান যদি এন বলে তাহলে একটা এলিমেন্ট যেটার অর্ডার ফাইন্ড করতে হবে এ টু দি পাওয়ার এম, এখানে কোনো একটা নাম্বার থাকবে, তখন তার অর্ডার কীভাবে করবো, এন, যেটা অর্ডার ওপরে থাকলো, ডিনোমিনেটারে থাকবে জিসিডি অফ এম অ্যান্ড এন, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, অনেক প্রবলেম করতে কাজে লাগবে। নেক্সট 5 নাম্বার প্রপার্টি, ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু এন দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এন ইফ অ্যান্ড অনলি পি ইজ প্রাইম টু এন। তাহলে বলছে যে অর্ডার এর অর্ডার এন, ঠিক আছে, কোনো একটা এলিমেন্টের অর্ডার এন এবং এ টু দি পাওয়ার পি সমান এন হবে, আবার ওটাও এন হবে,
ইফ অ্যান্ড অনলি পি ইজ প্রাইম টু এন। এর আগে একটা প্রপার্টি করলাম যেখানে যে কোনো একটা এলিমেন্টের জন্য যদি ওইটা ইকুয়াল টু ই হয়ে যাচ্ছিল তাহলে এন ইজ দ্য ডিভাইজার অফ এম হয়েছিল। এবার যদি ওই দুটো প্রাইম হয়ে যায় তাহলে ওই এ টু দি পাওয়ার পি এর এলিমেন্টটাও এনই হয়ে যাবে। ঠিক আছে, যেখানে এই যে পাওয়ার যেটা আছে সেটা কিন্তু প্রাইম হবে কার সাথে, ওই এলিমেন্টের অর্ডারের সাথে। এটা যদি হয় তাহলে কিন্তু ওই এ টু দি পাওয়ার পি এলিমেন্টের অর্ডার কিন্তু এন হয়ে যাবে। নেক্সট, ইফ অর্ডার অফ এ ইজ ফাইনাইট অ্যান্ড p is positive integer then order of a to the power p is infinite। মানে কোনো একটা এলিমেন্টের যদি অর্ডার ইনফাইনাইট হয় এবং p যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, যাতে করে এই এর পাওয়ারে তুমি সেই ইন্টিজার যদি অর্ডার অফ a সমান ইনফাইনাইট, তাহলে এ স্কোয়ারের অর্ডারও কিন্তু ইনফাইনাইট, এ কিউ এর অর্ডার ইনফাইনাইট, এ টু দি পাওয়ার 4 এর 5 6 এ টু দি পাওয়ার 7 এ টু দি পাওয়ার 8 সবারই অর্ডার কিন্তু ইনফাইনাইট হবে। এই প্রপার্টিগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে নেক্সট প্রবলেম করার জন্য। নেক্সট যে প্রপার্টিগুলো করলাম ওর মধ্যে একটা প্রপার্টি অ্যাপ্লাই করে একটা প্রবলেম করব। ইন এ গ্রুপ জি কম্পোজিশন জি সার্কেল ইজ অ্যান এ ইজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 30, দেন ফাইন্ড দ্য অর্ডার অফ এ টু দি পাওয়ার 18। তো এখানে অর্ডার অফ এ ইকুয়াল টু 30 বলা আছে এবং অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 এর একটা ফর্মুলা বলেছিলাম যে অর্ডার অফ এ ডিভাইডেড বাই জিসিডি অফ 18 অ্যান্ড 30। তাহলে সেই প্রপার্টিটা যে প্রপার্টিটা এখন আমি ডিসকাস করলাম ওই প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম। 30/6 দিস ইকুয়াল টু 5। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। therefore order of a to the power 18 equal to 5। next question, find all elements of order 8। ঠিক আছে, in the group Z24 plus, তো মডিউলার সিস্টেমের সেট এটা, এই সেটে 8 অর্ডারের যতগুলো এলিমেন্ট আছে তাদেরকে ফাইন্ড করতে বলেছে। তো আগে আমি Z24 এর যে এলিমেন্টগুলো আছে, Z24 এর যে এলিমেন্টগুলো আছে সবগুলো এলিমেন্ট আমি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, Z24 এলিমেন্টগুলো কী কী আছে, যে 0 বার 1 বার 2 বার ডট ডট 23 বার। ঠিক আছে, এবার এখানে দেখো আমি ধরে নিলাম যে এম বারের অর্ডারটা হচ্ছে 8। এখানে ফাইন্ড করতে বলেছে কোন কোন এলিমেন্টের অর্ডার হচ্ছে 8। তাহলে আমি ধরে নিলাম যে অর্ডার অফ এম বার ইকুয়াল টু 8। তাহলে এমটা কি হবে, যে 20 0 আর 24 মধ্যে কোনো একটা এলিমেন্ট নাম্বার হবে, কারণ এখানে এলিমেন্ট তো আছে 0 থেকে 23 পর্যন্ত। তাহলে এমটা 0 থেকে 24 এর মধ্যে কেউ হবে, মানে 0 থেকে 24 এর মধ্যে কেউ একটা হবে, সেটা এখানে লেখা আছে where 0 less than m less than 24। এবার অর্ডার অফ 1 বার সমান 24, কারণ 1টা তো আইডেন্টি এলিমেন্ট। তাহলে 1 মানে অর্ডার বলতে এখানে যেহেতু প্লাস আছে তাহলে 1 বারকে কতবার অ্যাড করে 24 পাবো, 24টা 1 অ্যাড করে আমি 1 বার 24টা 1 বার অ্যাড করে আমি কিন্তু আইডেন্টি এলিমেন্ট 0 বার পাবো, যে সেটা তবেই তো অর্ডার হয়। ঠিক আছে, অর্ডার এইভাবে হয় যে তাহলে এখানে দেখো 24 ইন্টু 1 বার, তবেই কিন্তু আমি 24 বার পাবো সমান 0 বার। তাহলে অর্ডার অফ 1 বার সমান কত 24। এখানে যদি প্লাস আছে আর যদি প্রোডাক্ট থাকতো তখন এখানে পাওয়ার দিতে হতো। তাহলে 24 বার অ্যাড করে আমি 1কে 24 বার অ্যাড করে 24 বার পাবো। তাহলে 1 বারের অর্ডার কত 24, 1 বারের অর্ডার হচ্ছে 24। এবার দেখো অর্ডার অফ এম বার কি লিখতে পারে, অর্ডার অফ এম ইন্টু 1 বার। তাহলে এখনই একটা প্রপার্টি আমরা করলাম যে এটা ইকুয়াল টু হচ্ছে অর্ডার অফ 1 বার বাই জিসিডি অফ 24 এম। তাহলে 1 বারের অর্ডার কত 24, জিসিডি বাই অফ 24 এম। এবার অর্ডার অফ এম বার আমি কত ধরে নিয়েছিলাম 8, তাহলে এই যেটা পেলাম এইটার সমান কত হবে, এটা সমান 8। তাহলে জিসিডি অফ 24 এম সমান কত পেলাম 3। তাহলে এবার দেখো বাই অবজারভেশন এম বার কত হতে পারে, এখানে কত কত হলে তার জিসিডি 3 হবে, দেখো যদি 3 হয় তাহলে জিসিডি 3 হতে পারে, 9 হলে তার জিসিডি 3 হতে পারে, এখানে যদি 15 হয় তার জিসিডি 3 হতে পারে, আর 21 হলে তার জিসিডি 3 হতে পারে। therefore m বার ইকুয়াল টু 3 বার 9 বার 15 বার অ্যান্ড 20 বার। সো এই এলিমেন্টগুলোর অর্ডার কিন্তু 8 ইন দ্য গ্রুপ Z24 প্লাস। এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।